রব্বুল আলামিনের পথে দাওয়াত এর গুরুত্ব, ফজিলত, দাওয়াত না দেওয়ার পরিণতি, দাওয়াত প্রদানের শর্তাবলী ও মাধ্যম সমূহ। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে ওহী, এই ওহীর তাবলীগ বা প্রচার করার স্বার্থে আজকের এই বেড়া উপজেলা পাবনা জেলা অন্তর্গত এই জামে মসজিদে আমি একা দাঁড়িয়েছি। অনুরূপভাবে এই উপজেলায় যতটি জামে মসজিদ রয়েছে, এই মেম্বারের উপর দাঁড়িয়ে কিছু আলেম ওলামা প্রচার করছে ওহীর বার্তাগুলোকে। ওয়াজ মৌসুমে মানুষ বক্তার নিকট থেকে দিন শেখার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকার আয়োজন করছে, রাত জেগে সুন্দর ঘুমকে পরিত্যাগ করে দিন শিখছে। অনুরূপভাবে এদেশের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের হাতে চলে এসেছে নানান ধরনের বাংলা ভাষায় অনুবাদকৃত বিভিন্ন লেখকদের পুস্তক। ইলেকট্রিক মিডিয়ার সুবাদে বই না কিনলেও বিভিন্ন ওয়েবসাইট গুলো থেকে আমরা ধর্মীয় নানা গ্রন্থ থেকে ইলম সংগ্রহ করার উপায় আজকে বের করতে সক্ষম হয়েছি। কোন ইলম অর্জন, প্রচার, প্রসার, আমল করার কথা আল্লাহ বলছেন, কোন ইলম শেখার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন তাবলীগ আমাদের করা ফরজ আর কোনটা করা হারাম, কোন তাবলীগ প্রত্যেক মুসলমানদের জন্য জিম্মাদারি দায়িত্ব, আর কোন তাবলীগ আমাদের জীবনে কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে নিয়ে আসে, এটা জানা প্রত্যেক মুসলমানদের জন্য একান্ত জরুরি। আমি কলমে এমন কোন অক্ষর, এমন কোন শব্দ, এমন কোন বাক্য শরীয়তের নামে মানুষের নিকট পৌঁছে দিব না। আমি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এমন কোন আলোচনা জাতিকে উপস্থাপন করব না। আমি খুতবা মাহফিলে জাতিকে এমন কিছু শোনাবো না। আমি কোন বৈঠকে মানুষকে এমন কিছু বলবো না যে তাবলীগ স্বয়ং আল্লাহ তার নবীকে করতে বলেন নাই। এমন তাবলীগ যদি আমার মতো এখানে দাঁড়িয়ে কোনো আলোচক করে, 2 কোটি 3 কোটি টাকা বাজেটের কোন মাহফিলে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার কোন বাজেটের মাহফিলে কোন ধর্মীয় আলোচক করে থাকে, ইউটিউব, ফেসবুক, টুইটার আর এই আধুনিক যোগাযোগের কোন মিডিয়াতে যদি তারা বলে থাকে এই তাবলীগ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, এই তাবলীগের পারমিশন যদি আল্লাহ তাআলা না দিয়ে থাকেন, তাহলে আল্লাহর পথে আহ্বানের এই তাবলীগ আমাদেরকে মূলত পরকালে পাপ এবং জাহান্নামে যাওয়ার একটা দ্বারই উন্মোচন করার ক্ষেত্র হয়ে যাবে মাত্র। এজন্য তাবলীগ শব্দটা যত সহজ, তাবলীগ আরবি প্রচার, এই প্রচারের কথা আল্লাহ বলেছেন, তার নবীকে নির্দেশ দিয়েছেন। এই তাবলীগের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। এই তাবলীগই আমরা করছি। এই তাবলীগই আপনি করছেন মনে করে এখানে এসেছেন, এখানকার কিছু আলোচনা শুনে আপনি আর একজনকে বলার সংকল্প নিয়ে মসজিদ থেকে বের হচ্ছেন, কিন্তু এখানে যা শুনছেন
তা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগ না হয়, আর এটাই যদি আপনি প্রচার করেন, তাহলে এই আলোচনা যার শুনেছেন তার তো পরকাল হারাবে হারাবে, যে তার আলোচনা শুনে প্রচার করছে তারও পরকাল হারাবে। এই জন্য তাবলীগের বিষয়টি অত্যন্ত জটিল ও কঠিন। আমরা যেটাকে এত সহজ মনে করি, এটা অনেক ভারত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই বিষয়টি একেবারেই সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগের গুরুত্ব কিভাবে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করছেন। কি আদেশ? সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 64 তে আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল। এখানে কোনো মানুষ নেই, পৃথিবীতে 800 কোটি মানুষের কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেই সময় যত কোটি মানুষ ছিল, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বললেন না। আল্লাহ যাকে বললেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগ করো, তুমি পৌঁছিয়ে দাও, তুমি মানুষকে জানিয়ে দাও। কি জানাবে? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার প্রতিপালক তোমার উপর অবতীর্ণ করেছেন, এই কথাগুলো তুমি মানুষের নিকট পৌঁছিয়ে দাও। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তুমি পৌঁছিয়ে দাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিচ্ছেন। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু, তোমরা প্রচার করো, তোমরা পৌঁছিয়ে দাও। কাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদেরকে। আল্লাহ কাকে সম্বোধন করে বলল? তার নবীকে, ইয়া আইয়ুহার রাসূল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি, আমার পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নি কেন বলেছে? ওই যে আল্লাহ বলেছে, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছিয়ে দাও যা আমি তোমার উপর নাযিল করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে যে, হে আমার উম্মাহ, তোমরা মানুষের নিকট প্রচার করো। কি প্রচার করবে? আন্নি, আমার পক্ষ থেকে। সেটা যদি কি হয়? ওয়ালাউ আয়া, একটা কথাও যদি জানা থাকে, অর্থাৎ কেউ যদি জানে যে এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জেনে থাকে যে এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এটা জানার পর তার ফরজিয়াত, তার উপর ওয়াজিবাত, তার দায়িত্ব হলো এই দাওয়াতটাকে আরেকজনের নিকট পৌঁছিয়ে দেওয়া। এটা হলো দাওয়াতের গুরুত্ব। 2 নাম্বার, দাওয়াত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের বৈশিষ্ট্য। এ পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যারা, এ পৃথিবীতে সম্ভ্রান্ত মানুষ যারা, এ পৃথিবীতে আল্লাহর নিকটবর্তী মানুষ যারা, এ পৃথিবীতে আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হবে যারা, এই মানুষগুলো হলো শ্রেষ্ঠ মানুষ। আর শ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। এদের বৈশিষ্ট্য কি? সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 110 আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আমরাই হলাম শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ কেন? এক, উখরিজাত লিন-নাস, তোমাদের বের করা হয়েছে, বাড়িতে বসে থাকার জন্য নয়, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মা বাবা পরিবার ফ্যামিলি নিয়ে কেবল জীবন যাপন করে অট্টালিকার মধ্যে বসবাস করার জন্য নয়, চাকরি ব্যবসা ক্ষেত খামার বাণিজ্য নিয়ে টিকে থাকার জন্য নয়। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কেন? এক,
উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তাহলে আমার দ্বারা আরেকজন কল্যাণ লাভ করবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে 204 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি, আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ যতক্ষণ বান্দা তার আরেক ভাইকে সাহায্য করবে। এটা কন্ডিশন আল্লাহ। তাহলে আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব কেন দিয়েছে? উখরিজাত লিন-নাস, আপনার উত্থান মানুষের জন্য। মানুষের জন্য আপনার এখন করণীয় কি? আপনার কাজ মানুষের জন্য। আল্লাহ বললেন আপনার দ্বারা মানুষের কল্যাণ হবে, আপনার দ্বারা মানুষের মঙ্গল হবে। আপনি যতক্ষণ মানুষের কল্যাণে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখন আপনার কাজ কি? আল্লাহ তাআলা বলছেন এরপর তোমার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর মন্দ কাজে নিষেধ করবে। এটা হলো আমাদের শ্রেষ্ঠত্বের কারণ। অর্থাৎ একটা মানুষ ভালো কাজ করছে না, তাকে বলতে হবে যে ভাই ওঠেন ফজরের সালাতটা আদায় করেন। আপনি দোকানে বসে আছেন, জোহরে আজান হয়ে গেল, চলেন মসজিদে যাই, এটা বলতে হবে। এজন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। এটা যদি না বলেন তাহলে আপনি আপনার শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছেন। একজন লোক অন্যায় করছে, একজন লোক সিগারেট পান করছে, একজন লোক টিভিতে সিনেমা দেখছে, একজন লোক স্টার জলসা জি বাংলা দেখছে। আপনার অধীনস্থ একটা মহিলা বেপরদায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। এখন আপনি যদি মনে করেন যে আমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর নিকট, এখন আপনার দায়িত্ব হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, তাকে বলা যে বেটি, মা, ভাতিজা, ভাতিজি, বৌমা, তুমি পর্দা করে চলো, তুমি তোমার মাথাটা ঢেকে রাখো, তোমার পেট পিঠটা ঢেকে রাখো, এই অর্ধলঙ্গ হয়ে বাইরে বের হও না। এ কথা না বললে আপনি আর শ্রেষ্ঠত্ব নিজে ধরে রাখতে পারবেন না। তাহলে মানুষ কেন শ্রেষ্ঠ? একটা কাজ ভালো এর জন্য মানুষকে ডাকা, একটা কাজ মন্দ এজন্য মানুষকে নিষেধ করা। এজন্য আমি শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ এজন্য নই যে আমি একজন ডাক্তার, আমি শ্রেষ্ঠ এজন্য নই যে আমি একজন এমবিবিএস ডাক্তার, আমি শ্রেষ্ঠ এজন্য নই আমি বুয়েট চুয়েট কুয়েট থেকে একেবারে উন্নত মানের প্রকৌশলী হয়ে পৃথিবীতে কোটি টাকা ইনকাম করছি। আমি এজন্য উত্তম শ্রেষ্ঠ নই যে আমি ইউনিভার্সিটির ফুল লেকচারার প্রফেসর। না, আপনার শ্রেষ্ঠত্বের তিনটা মাধ্যম এই আয়াতে আল্লাহ বলছে। এক, আপনি মানুষের জন্য, আপনি মানুষের জন্য। দুই, মানুষের জন্য হতে গেলে দুইটি কাজ করতে হবে। এর এক নাম্বার হলো ভালো কাজের আদেশ দিবেন, আর এর দুই নাম্বার হলো মন্দ কাজ দেখলে নিষেধ করবেন। এর জন্য আপনি শ্রেষ্ঠ। তিন নাম্বার, যে আল্লাহ তাআলার দিকে ডাকা, আল্লাহর পথে আহ্বান করার মতো আহ্বান, উত্তম কথা আর পৃথিবীতে কিছুই নেই। পৃথিবীতে বাক্য বলতে যত কিছু আছে, পৃথিবী বলতে শব্দ বলতে যত কিছু আছে, মাকে ডাক দিলে মায়ের মনটা ভরে যায়। আপনি নিজের মেয়েকে আম্মু বলে ডাক দিলে আপনার মেয়ের অন্তরটা ভরে যায়। আপনার কপালে, আপনার ঠোঁটে, আপনার বিভিন্ন জায়গায় আপনার ছোট্ট মেয়েটা চুম্বন করছে, আপনার হৃদয়টা ভরে যায়। পৃথিবীতে মানুষকে খুশি করার জন্য, পৃথিবীতে বসকে খুশি করার জন্য, পৃথিবীতে মানুষকে কনভিন্স করার জন্য বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, পৃথিবীতে যত হাজার ভাষা আছে, এই ভাষায় যত মানুষকে যত দিকে আহ্বান করা হয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম আহ্বান হলো ওই বাক্য, ওই শব্দ, ওই অক্ষর, ওই বর্ণ, যে বর্ণ দিয়ে, যে শব্দ দিয়ে, যে বাক্য বা কালিমা দিয়ে মানুষকে আল্লাহর দিকে মানুষকে ডাকে। এর চেয়ে উত্তম কথাই পৃথিবীতে নেই। পৃথিবীতে এর চেয়ে উত্তম কথাই নেই। সূরা হামিম সেজদা
অধ্যায় 41 আয়াত 33। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথাকার। এর অর্থ হলো ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। ওই ব্যক্তি কে? কে ব্যক্তি যার কথা উত্তম? ওই ব্যক্তি কে যার বাক্যটা উত্তম? ওই ব্যক্তি কে যে বলছে যেটা সেটা উত্তম? এটা কে উত্তম ঘোষণা দিচ্ছে? আল্লাহ, কোন মানুষ না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথাকার যে ব্যক্তি বাক্য খরচ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে পৃথিবীতে যত আহ্বান চলছে, পৃথিবীতে যত ডাকাডাকি চলছে, পৃথিবীতে যত শব্দ চয়ন চলছে, যত বাক্য চয়ন চলছে, এর মধ্যে শ্রেষ্ঠ বক্তব্য, এর মধ্যে শ্রেষ্ঠ বই, এর মধ্যে শ্রেষ্ঠ রচনা, এর মধ্যে শ্রেষ্ঠ সাহিত্য, এর মধ্যে শ্রেষ্ঠ কবিতা, এর মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস, এর মধ্যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো ওই সকল জিনিস যে সকল জিনিসের মাধ্যমে কার দিকে আহ্বান করা হয়? আল্লাহর দিকে। এর চেয়ে উত্তম কথা নেই। এখন আপনাকে ডিসাইড করতে হবে, আজকে সুবে সাদিক থেকে নিয়ে বর্তমান 12টা যে আপনার 40 বেজে গেল, এই 12:40-এ ফজরের সালাত নিয়ে এতক্ষণ পর্যন্ত কয়টা উত্তম কথা আপনি বলেছেন? আপনি আপনার ওয়াইফকে বলেছেন, অমুকের আম্মু একটু বিরিয়ানিটা পাক করো, গোশতটা রান্না করো, ইলিশ মাছটা পাক করো, পোলাওটা পাক করো। কত বাক্য বলেছেন। আব্বু গোসলটা করো, আম্মু পড়তে বসো, প্রাইভেটে যাও, এই দোকানদার তুমি ঠিকভাবে কাজ করতেছে কিনা। আপনার লোকজন অধীনস্থদের সঙ্গে ফোনে কথা বলেন। দৈনিক ঘুম থেকে উঠে আপনি কত কথা বলেছেন, কত বাক্য আপনার ফেরেশতারা লিখে ফেলেছে। শ্রেষ্ঠ বাক্য হতো, উত্তম বাক্য হতো, দামি কথা হতো, স্বর্ণ অক্ষরে লেখা থাকতো। আরে আল্লাহর কাছে এত দাম পাওয়া যেত ওই বাক্য দ্বারায়, যে বাক্য দ্বারায় স্বয়ং পৃথিবীর কোন মানুষের দিকে নয়, পৃথিবীর কোন বস্তুবাদীর দিকে নয়, পৃথিবীর কোন পেশার দিকে নয়, পৃথিবীর কোন নেতার দিকে নয়, পৃথিবীর কোন সংবিধানের দিকে নয়, পৃথিবীর কোন নেত্রের দিকে নয়। বাক্য তো উত্তম ওটাই যে বাক্য দিয়ে মানুষকে স্বয়ং আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব কত হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই আহ্বান যারা করবে, এই যে আপনি ডাকলেন মানুষকে আসেন, আপনি ডাকলেন সালাতে, ডাকলেন কোরআন তেলাওয়াতে, ডাকলেন পর্দায়, ডাকলেন ইবাদতে, আল্লাহর পথে, যে বাক্যই দিয়ে আপনি ডেকেছেন, আপনার ফজিলত গুলো কি কি? এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2674 নম্বর হাদিস, যে ব্যক্তি মানুষকে আহ্বান করলো আর তার আহ্বানে যে লোকটা কর্ম সম্পাদন করলো, আপনি ডাকলেন, লোকটা আপনার ডাক শুনে কোরআন তেলাওয়াত করলো, আপনি ডাকলেন, লোকটা আপনার আহ্বানে সালাত আদায় করলো, আপনি ডাকলেন, আপনার ডাকে লোকটা দ্বীনের পথে বের হলো। এই যে আপনি লোকটাকে ডাকলেন, সে দ্বীনের কাজ করতেছে, সে যত কাজ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহ্বানকারীকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। এর চেয়ে উত্তম ব্যবসার পৃথিবীতে কি হতে পারে? একজনকে কেবল বলেন আসেন জুমার সালাতে যাই, তো ও জুমার সালাতে 12টায় ঢুকে 1:30 পৌনে 2টায় বের হয়েছে, ও যত কাজ সম্পাদন করেছে, ওয়াল্লাহি ও পৌনে 2 ঘন্টা জামে মসজিদে যা কিছু করেছে, ফেরেশতারা যত নেকি লিখেছে সমপরিমাণ নেকি আপনার নামে লেখা হয়েছে। কেন? আপনি তাকে ডেকেছেন, আপনি তাকে আহ্বান করেছেন, আপনি কাউকে একটা বই দিয়েছেন সালাতুর রাসূল, একটা বই দিয়েছেন হজের, একটা বই দিয়েছেন ইবাদতের, একটা বই দিয়েছেন কোন আমলের, আর আপনার আমলের বইটা পড়ে, আপনার ওই ফ্রি গিফটের ওই বইটা পড়ে ওই লোকটা তার আমলের যত পরিবর্তন করবে, ও যত দিন আমল করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই আহ্বানকারীকে, ওই দাওয়াত প্রদানকারীকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। অথচ যে আমল করতেছে তার আমল থেকে কোনো নেকি কাটা হবে না। 2 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3701 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজনকে হেদায়েত দান করে, সেটা যদি ওয়ান সিঙ্গেল পারসন ইন দ্য ওয়ার্ল্ড,
এই গোটা পৃথিবীর মধ্যে সেটা যদি একজন ব্যক্তিও হয়, কোটি মানুষ না, যদি একজন ব্যক্তিও হয়, আলী তুমি জেনে রাখো তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিকে আল্লাহ দ্বীনের পথে ফেরায়, এটা হবে মক্কায় লাল লুট। আল্লাহ রাস্তায় কোরবানি করলে আল্লাহ ওই বান্দার প্রতি যত খুশি হয়ে যাবে, একজন ব্যক্তি যদি তোমার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে এটা হবে ওই লালুট কোরবানি আল্লাহর পথে করার চেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি টার্গেট নিয়ে কাজ করো, যে সপ্তাহে এই লোকটাকে একটা বই দিব, মাসে ওই লোকটাকে একটা দাওয়াত দিব, হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ বই পাঠিয়ে দেন, পরের মাসে আর একটা পাঠিয়ে দেন, ট্রাই করতেই থাকেন, দেখবেন ওই লোকটা যদি জীবনে পরিবর্তন করতে পারে, তাহলে ওর লাইফ পরিবর্তন হওয়া মানে কি, ওর লাইফে যত আমলের পরিবর্তন হবে আপনার জীবনে অটোমেটিক তা আসতে থাকবে। 3 নম্বর ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি রয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড 907 নম্বর হাদিসে, তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে চলবে আর এই চলতে গিয়ে পায়ে ধুলো লেগে যাবে, ময়লা লেগে যাবে, যদি এমনটা তার ঘটে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ধুলাকে আর জাহান্নামের আগুনকে কখনো মিশ্রিত করবেন না। আপনি হেঁটে গেলেন একটা মানুষের বাড়িতে, একটা দাওয়াত দিতে, একটা বই দিতে, একটা আহ্বান করতে, যে লোকটা মসজিদে আসতেছে না, চলেন তো ভাই ফজরের পর লোকটার বাড়িতে যাই। এই যে আপনি গেলেন 5 জন 10 জন লোক, এই যে রাস্তা দিয়ে হাঁটলেন, আপনি ডাকবাংলা রাস্তা, এই রোডের রাস্তা দিয়ে আপনি হাঁটলেন, আপনার পায়ে যে ধুলো লাগলো, আপনার পায়ে যে ময়লা লেগে গেল, এই ময়লাটা কখনো জাহান্নামের ধোয়া, জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, মানে লোকটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর পরের বর্ণনা আরো সুন্দর, দেখুন সহিহ বুখারীর 2794 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সুন্দর কথা বলতেছেন, যে লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন, যে ব্যক্তি আল্লাহর পথে একটা সকালের একটা কিয়দাংশ, সকালের একটা অংশ, হতে পারে 10 মিনিট, হতে পারে 20 মিনিট, হতে পারে আধা ঘন্টা, হতে পারে 1 ঘন্টা, অথবা বিকালের একটা সময়, হতে পারে 10 মিনিট, হতে পারে 20 মিনিট, হতে পারে আধা ঘন্টা, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় আল্লাহর পথে কিছু সময় ব্যয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই সময়টার নেকি, এই সময়টার দাম, এই সময়টার মর্যাদা আল্লাহর নিকট কত বেশি, এই আসমান এবং জমিন এর মাঝে যত সম্পদ আছে, এই সম্পদকে বিক্রি করলে যত মূল্য হবে, আল্লাহর পথে কেউ যদি একটা সন্ধ্যা, একটু সময়, অথবা একটা সকালের একটু সময় অতিবাহিত করতে পারে, তার আমল নামায় তত নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এটা আপনাকে কি দিয়ে বোঝানো সম্ভব? 1000 টাকা সারা দিনে পাবেন, 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা। বিদেশে যারা থাকে একেবারেই 3 লক্ষ 4 লক্ষ টাকা মাসিক ইনকাম করে, এর জন্য 10-12 ঘন্টা ডিউটি করতেছে। 10 লক্ষ টাকার কি দাম হতে পারে? এই বাংলাদেশকে বিক্রি করলে কত টাকা হতে পারে? এই এশিয়া মহাদেশকে টাকার অঙ্কে মাপলে কত টাকা হতে পারে? এই পৃথিবীর ভূগর্ভে যত সম্পদ আছে, এটাকে টাকার অঙ্কে পরিমাপ করলে কত টাকা হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পথে সকালের একটা অংশ অথবা সন্ধ্যার একটা অংশ যদি আপনি ব্যয় করেন, দুনিয়ার মাঝে যত সম্পদ আছে, এই সম্পদের চেয়ে উত্তম কাজ হলো ওই সময়টা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে সময় দেন, দিনের কাজ করেন, এটা আপনার জন্য প্রয়োজন। যদি না করেন, মনে করলেন যে আমি এই যে গুরুত্ব নির্দেশ, এবার ফজিলত, এবার আপনি করলেন না, না করলে কি শুধু নেকি থেকে বঞ্চিত হবেন? এই যে আপনি করলেন না, যে নেকির কাজ না করলে তো নেকি হবে না। সুন্নত 12 রাকাত, ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2 এবং এশার পরে 2, এই 12 রাকাত সালাত যদি কেউ আদায় করতে পারে নফল, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার কেউ যদি 14 রাকাত পড়ে, ফজরে 2, জোহরের পূর্বে 4, পরে 4, মাগরিবের পরে 2, এশার পরে 2, এ নিয়ে 14 রাকাত যদি পড়ে, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করা হয়। তো কেউ যদি না পড়ে, তাহলে এই ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে গেল।
তাই নয় কি? আবার সহিহ বুখারীর একটা হাদিস আছে, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে, মামিন আবদিন ইয়াসুম ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নফল সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজহান নারে 70 খরিফা, আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে ঠেলে দেয়। কেউ যদি নফল সিয়াম আদায় না করে তাহলে সে নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু দাওয়াতের কাজে যে নেকিগুলো বর্ণনা করলাম, এখন মনে করতেছেন আমার এই নেকির প্রয়োজন নেই, সালাত সিয়াম হজ যাকাত যা করেছি এগুলো হলেই যথেষ্ট, এই নেকি না হলেও হবে। বিষয়টা এমন কিনা এবার আমরা জানবো 3 নাম্বার ভাগে, যে দাওয়াতের কাজ না করলে কি হবে। দাওয়াতের কাজ আপনি করলেন না, আপনি মনে করলেন আমার সালাত, আমার কোরআন তেলাওয়াত, আমার তাহাজ্জুদ, আমার সোম বৃহস্পতি, আমার 13, 14, 15, আমার রমাদান, আমার হজ, আমার যাকাত, শুধু আমার যেগুলো ইবাদত আপনি আপনারটা করলেন, আপনার কি হবে? দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, 1 নাম্বার পরিণতি। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা রাব্বিকা, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো। আল্লাহ তাআলা তার নবীকে বলছে উদউ ইলা রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ডাকো মানুষকে আল্লাহর দিকে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্গত হইও না। যারা মুশরিক তাদের মধ্যে ঢুকো না, যারা মুশরিক তাদের অন্তর্ভুক্ত হইও না। একই আয়াত সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ বলেছে তুমি সালাত আদায় করো, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এই আয়াতে আপনি সালাতের ক্ষেত্রে কি বোঝেন, যে সালাত ছেড়ে দিল সে মুশরিক। কেন? হাদিস আছে মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, যে সালাত ছেড়ে দিল সে মুশরিক, সে শিরিক করলো। তাহলে যে দাওয়াতের কাজ ছেড়ে দিল সেও মুশরিক, সেও মুশরিক। কেন? সে দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে, ওটা কার হুকুম ছিল? আল্লাহর হুকুম ছিল। সে আল্লাহর হুকুম অমান্য করেছে, পালন করেনি, সেও উদ্ধত, সেও সীমা লঙ্ঘন করে। 1 নাম্বার পরিণতি। 2 নাম্বার পরিণতি, সূরা আসর 103 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লা অবশ্যই, ফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইল্লা, ছাড়া, মানে এই 4 প্রকার লোক ক্ষতিগ্রস্ত নয়। 4 প্রকার কে? ইল্লাল্লাযিনা, আল্লাযিনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। এই যে আপনি এবার ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার আপনি মুশরিক, আপনি শিরকের অন্তর্গত। এবার 2 নাম্বার আপনি ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত সে পরকালে জান্নাতি না জাহান্নামী? যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত সে পরকালে সফলকাম নাকি বিপদগ্রস্ত? যে ক্ষতিগ্রস্ত সে আল্লাহর রহমত প্রাপ্ত না লায়নত প্রাপ্ত? তাহলে আল্লাহ তাআলা এবার বলছেন যে ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আর পরস্পরকে হকের উপদেশ দেয়, হকের দাওয়াত দেয়। 3 সহিহ বুখারী 2493 নম্বর হাদিস। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর পথে দাওয়াত দেয় না, অলসতা করে, তাদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট স্টিমারের মতো, জাহাজের মতো। 2 তলা বিশিষ্ট জাহাজের মতো। নিচতলার মানুষ পানির প্রয়োজনে উপর তলায় উঠেছে, আর উপর তলার লোক বিরক্ত বোধ করেছে। উপর তলার মানুষ মনে করতেছে এরা না আসুক, নিচতলার মানুষদের ইতস্ত বোধ হচ্ছে, একজন কুড়াল হাতে নিয়ে এই জাহাজকে ফুটো করতে চাচ্ছে, এই মর্মে যে সমুদ্রের নিচেই তো পানি আছে, উপরে যাওয়ারই দরকার কি, সেখানে টেপ থেকে পানি নেওয়া। একজন হাতে কুঠার নিল, আঘাত করবে, উপর তলার মানুষ যদি তাকে বাধা না দেয় তাহলে ফুটো হয়ে এই স্টিমার, এই জাহাজে পানি ঢুকলে নিচের তলার লোকরাই ক্ষতিগ্রস্ত হবে নাকি উপর তলার লোক হবে? উপর তলার লোক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দাওয়াতের কাজ করবে না, আযাব যখন আসবে তখন বেনামাজির সঙ্গে নামাজিও ধ্বংস হয়ে যাবে।
উভয় ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পরপর তিনটা, দুইটা কোরআনের আয়াত, একটা আল্লাহ বললেন তুমি মুশরিক হইও না, দাওয়াতের কাজ করো, মুশরিক হইও না, মানে না করলেই পরেরটা হবে, না করানোর কন্ডিশন, একটা না হলে পরেরটা হয়ে যাবে, অটো হয়ে যাবে। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন যে ক্ষতিগ্রস্ত ওরা। আর তিন নাম্বার, জাহাজের নিচতলা ফুটো হলে উপরতলা তাহাজ্জুদওয়ালা মুসল্লি, এরপর সায়েম, হাজি, গাজী যারাই থাক, যদি নিচতলার লোকদের বাধা না দেয়, উপরতলার যা হবে নিচতলার যা হবে উপরতলা তাই হবে, সেম কন্ডিশন বোথ। চার নাম্বার, এই হাদিসটা আরো কঠিন, আরো কঠিন। তিরমিজি 2169 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কসম করে বলছেন, অবশ্যই তোমরা মানুষকে নির্দেশ দিবে সৎ কাজের, অবশ্যই তোমরা মানুষকে নিষেধ করবে মন্দ কাজে, নইলে আল্লাহ তোমাদের উপর আযাব প্রেরণ করবেন, তোমাদের উপর আযাব অবতীর্ণ করবেন। তোমরা দোয়া করবে, তোমরা আল্লাহর দাসত্ব করতে চাইবে, কিন্তু তোমাদের দোয়াকে আর কবুল আল্লাহ করবেন না। তাহলে দোয়া মানে ইবাদত, এই ইবাদত কবুল হবে না। তাহলে বুঝলাম দাওয়াতের কাজ না করলে নেকি থেকে তো বঞ্চিত হব, বরং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ চূড়ায় চলে যাব, সর্বোচ্চ চূড়ায়। কি কি ক্ষতি হবে? আমার মধ্যে মুশরিকি অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 87। আমি দুই ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের একজন। সূরা আসর অধ্যায় 103 আয়াত 2। 3, আমি স্টিমারের উপর তলার লোক হয়েও ধ্বংসপ্রাপ্ত হব, নিচতলার লোক যেমন হবে। 4, ওটা হলো সহিহ বুখারী 2493 নম্বর হাদিস। আর 4, যারা দাওয়াতের কাজ করবে না তাদের দোয়াই কবুল হবে না। তো আমরা আল্লাহর কাছে সালাত আদায় করি কিসের জন্য? গুনাহ মাফের জন্য। তো দোয়া আল্লাহ কবুল করবেন না। আমরা সিয়াম পালন করি কিসের জন্য? সিয়াম ও জুন্নুন, ঢাল, কিন্তু ওটা আসমান পর্যন্ত উঠবেই না। তো আল্লাহ যদি দোয়াই কবুল না করে, সালাত আদায় করেই বাকি, সিয়াম আদায় করেই বাকি, আর হজ করেই বাকি, যদি এটা আল্লাহ কবুল না করে, তাহলে বোঝা গেল দাওয়াতের কাজ না করলে এই সকল কিছুই কি আল্লাহ কবুল করবেন না। এবার ইসলামে তাবলীগ স্বরূপ 3টি ভাগ আমাদের আলোচনা শেষ। 1, তাবলীগ বা আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব। 2, এর ফজিলত। 3, আদায় না করার পরিণতি। এখন বুঝলাম না, ছেড়ে দিতে চেয়েছিলাম না, শুরুই করি, যাক শুরু করতে হবে। এখন শুরু করার পূর্বে আপনার 4 নম্বর অংশ শর্ত কি? আপনি দাওয়াতের কাজ শুরু করলেই কি পারবেন? আপনি বলবেন যে আমি দাওয়াতের কাজ শুরু করে দেব, এখন আল্লাহর কথা ডাকবেন, ভাই আল্লাহ এটা বলেছে, আল্লাহ রাসূল এটা বলেছে, জি না। আপনাকে দাওয়াত দিতে গেলে কমপক্ষে 8টা জিনিস মনে রাখা একান্ত প্রয়োজন। যেটা বিশুদ্ধ দাওয়াত, যেটা আল্লাহর পথে আহ্বান হবে, যেটা স্রেফ সঠিক পথের আহ্বান হবে, এই আহ্বানটা করতে চাইলে 8টা জিনিস, আমি যতটুকু লিখেছি এর মধ্যে 8টা, আরো অনেক হতে পারে। 8টা জিনিস আজকের আলোচনায় আপনার প্রয়োজন। এর 1 নাম্বার হলো প্রকৃত তাবলীগ, প্রকৃত দাওয়াত হবে কোরআন সুন্নাহর একটি পথের দিকে, একটা পথের দিকে, ভিন্ন কোন পথের মতের দিকে নয়, পথের দিকে। যেটা সূরা ফাতিহা অধ্যায় 1 আয়াত 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108, কুল হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এই রাস্তায় আহ্বান করতে হবে, একটাই রাস্তা, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যার উপর ছি, এই এক পথের আহ্বান হবে, আর দ্বিতীয় কোনো পথে নাই। এখন কেউ যদি বলে যে আমার তরিকায়, আমার মাযহাবে, আমার পীর, আমার বুজুর্গানে দিন, তাহলে বুঝবেন এই দাওয়াত প্রদানকারী এবং দাওয়াত প্রচারকারী, দাওয়াত গ্রহণকারীর পথটা বিশুদ্ধ পথ নয়। 2 নাম্বার বিষয় হলো প্রকৃত তাবলীগ হবে ওহী ভিত্তিক, এর প্রত্যেকটা বার্তা ওহী প্রদত্ত। সূরা নাজম
অধ্যায় 53 আয়াত 3 ও 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী প্রবৃত্তির তাড়নায় কোনো কিছু বলেন নাই যতক্ষণ তার উপর ওহী করা হয় নাই। যেটা ওহী হয়েছে তিনি সেটাই বলেছেন। একই কথা সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ যা নাযিল করেছে তার অনুসরণ করো। অর্থাৎ তাবলীগ হবে ওহী ভিত্তিক। কি ভিত্তিক? ওহী ভিত্তিক। আল্লাহর পথে আহ্বান হবে ওহী ভিত্তিক। যেখানে আল্লাহর আয়াতের পাশে আরো হুজুরের কিছু ঢোকানো আছে, যেখানে রাসূলের হাদিসের পাশে আরো কিছু ফায়দা দিয়ে আছে, আরো কিছু কেচ্ছা কাহিনী, আরো কিছু কাঠগুজারি আছে, আরো কিছু অমুক তমুক আছে, তাহলে এটা ওই পথ নয়, এটা ওহী ভিত্তিক দাওয়াত হলো না। 3 নাম্বার, প্রকৃত দাওয়াত যারা মুবাল্লিগ হবেন তাদের প্রতি সময়ে, প্রেক্ষাপটে, ইতিহাসে জেল, জুলুম, নির্যাতন, বাধা, বিপত্তি বিভিন্ন কিছু আসবেই, টু বি কন্টিনিউ। এটা একটা সময়ের জন্য কন্টিনিউ আসতেই থাকবে, একটার পর একটা আসতে থাকবে। এর প্রথমটা শুধু আজকে একটা দলিল বলি, সহিহ বুখারী প্রথম খণ্ড ওহীর সূচনা অধ্যায় 3 নম্বর হাদিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে তুমি আমাকে বস্ত্র দিয়ে চেপে ধরো, আমি ভয় পেয়ে গিয়েছি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওয়ারাকা বিন নফলের কাছে। ওয়ারাকা বিন নফল দেখেই বলছে, তোমার কাছে যে এসেছিল ও তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে তাড়িয়ে দিবে, তোমার আর এলাকায় থাকা সম্ভব না। মুহাম্মদ তুমি এলাকায় থাকতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি মানুষ, এত সম্মানী মানুষ, আল আমিন, কাফেররা টাকা রাখতে, দিনার রাখতে দেয়, দিরহাম রাখতে দেয়, সম্পত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জমা করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বার্তা নিয়ে আসলেন, যে বার্তা পাঠ করা শুনে ওয়ারাকা বিন নফল বুঝতে পেরেছেন যে তাকে আর এলাকার মানুষ ভালোবাসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকার মানুষ আর ভালোবাসেনি, এমন বাসেনি, বাধ্য হলেন জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে। এর নাম দাওয়াত। তাহলে আপনি দাওয়াত দিবেন, আপনার খালাও ভালোবাসে, দাদাও ভালোবাসে, দাদিও ভালোবাসে, এলাকার নেতা, এলাকার সমাজ সবাই আপনাকে মেনে নিয়েছে, বোঝা যাচ্ছে আপনার এই দাওয়াত হলো অ্যাজ লাইক এস পটেটো, গোল আলুর মতো। তার মানে আপনি গোস্তেও আছেন, মাছেও আছেন, বেগুনেও আছেন, পটলেও আছেন, সব জায়গায় আপনাকে দিয়ে ভর্তা করা যায়, ভাজি করা যায়, ঝোল করে রান্না করা যায়, ডাল করা যায়, আপনি সব জায়গায় মিশতে পারেন। তার মানে এই দাওয়াতটা সিরাতুল মুস্তাকিমের দাওয়াত নয়। হকের দাওয়াত দিতে গেলে জুলুম আসবে, ফাঁসি আসবে, নির্যাতন আসবে, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে, মসজিদ ধুয়ে নেওয়া হবে, জোরে আমিনের জন্য, বুকের উপর হাত বাঁধার জন্য, 8 রাকাত তারাবি পড়ার জন্য, কোরআন এবং সুন্নাহর সঠিক হক কথাগুলো বলার জন্য, গণতন্ত্রের বিপক্ষে, খেলাফতের পক্ষে, প্রকৃত ইতিহাসকে একামতে দিনের পথে তুলে ধরার জন্য এক শ্রেণীর মানুষ আপনাকে ওহাবি বলবে, লামাজহাবি বলবে, সমাজ ছাড়া করবে, এলাকা ছাড়া করবে, 1000 বার এলাকা ছাড়তে হবে, 1000 বার সমাজ ছাড়তে হবে। গোটা পৃথিবী যদি এক ঘরে করে দেয়, এক ঘরে হতে রাজি আছি, এরপরে হকের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নেই। এর নাম ঈমান, এর নাম চেতনা। দাওয়াত দিবেন, মানুষ খাওয়াবে, ইসলামের কথা বলবেন, সবাই ভালোবাসবে, হতে পারে না। ফেসবুকে আপনাকে অকথ্য ভাষায় গালি দিবে, অশ্লীল ভাষায় গালি দিবে, আপনাকে দালাল বলবে, আপনাকে জারজ সন্তান বলবে, 1000 কথা বেদাতিরা বলবে। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলে গেছেন যে বেদাতির লক্ষণ হলো যে তারা আহলুল হাদিসদেরকে গালি দেয়। তাহলে 3 নাম্বার হলো যারা সত্যের পথে আহ্বান করবে তাদের আহ্বানে বেশিরভাগ মানুষ সাড়া দিবে না, বেশিরভাগ মানুষ সাড়া দিবে না। আল্লাহ বলছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ লোক হবে অল্প। 4 নাম্বার হলো প্রকৃত দাওয়াত আহ্বানকারীরা সর্বপ্রথম আকীদার কথা বলে, এরপর আমলের কথা আগে বলে আকীদার, আগে বলে তাওহীদের, আগে বলে ঈমান, আরকানুল ঈমানের, আরকানুল ইসলামের কথা বলবে। যাদের বক্তব্য এগুলো পাওয়া যাবে, যাদের বক্তব্য বললেই তাওহীদের কথা কোথায়, যাদের বক্তব্য মানুষকে তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত, যাদের বক্তব্য মানুষের আরকানুল ঈমানের উপর, যাদের বক্তব্য মানুষের আরকানুল ইসলামের উপর, যারা নওয়াকিদুল ঈমানের উপর কথা বলে, এরাই হলো বিশুদ্ধ তাওহীদের পথে আহ্বানকারীদের অন্তর্ভুক্ত।
যারা প্রথমত আমাদের সংশোধন করতে হবে ফাউন্ডেশনের না ডেকোরেশনের। আমরা যদি কোনো কিছুকে পরিবর্তন করতে চাই, মনে করেন এই 3 তলা বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে, ঢাকা একটা বিল্ডিং 5 তলা করে ভেঙে ফেলতেছেন, ভাঙতেছেন কেন? বলতেছে এটা এখন 15 তলা হবে। তার মানে 5 তলাও টাকা খরচ করে ডেকোরেশন যেটা করেছে, এই পুরো 5 তলাকে ভেঙে ফেলতেছে, ওরা 15 তলা করবে, 10 তলা 12 তলা করবে। তাহলে এই যে সে বিল্ডিংটা ভেঙে ফেললো, আচ্ছা বিল্ডিংটা ভাঙার পর এখন কি আগে সে 15 তলা গাঁথনি শুরু করে দিবে? কি করবে? ফাউন্ডেশনটা আগে দিবে। ও ফাউন্ডেশন দিতে পারে না, দেখে আবার বিল্ডিং ভেঙে সব একাকার করে ফেলতেছে। বুঝতে পারলেন কি আপনি? আপনি কি বুঝলেন? দুনিয়াটা তো খুব ভালো বুঝি, দুনিয়ার জ্ঞান তো খুব পুক্ত। ও 5 তলা বিল্ডিং 2 তলা বিল্ডিং কে মানুষ দিন ভেঙে ফেলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন? ও আবার মাটির নিচে কোটি টাকা পুঁতে ওটাকে আরো বড় করবে। মাটির নিচে যত কোটি টাকা পোতা হবে ওটা তত উপরে উঠতে থাকবে। এটা তার আকলে ধরে, এটা তার বিবেকে ধরে। কিন্তু ইসলামের বুনিয়াদ যে আকিদা ঠিক, এরপর সালাত তো 10 হবে। আকিদা ঠিক, এরপর সিয়াম তো 100 হবে। আকিদা ঠিক, এরপর তো যাকাত 1000 হবে। আকিদা ঠিক, হজ এরপর তো 10,000 হবে। এইভাবে একের পর যত শূন্য লাগাবেন, ওই একের দাম বাড়বে না কমবে? বেড়ে যাবে। কিন্তু এক বিহীন যদি 1000 শূন্য দেন, কোনো লাভ নেই। যাকে আকিদা, তাওহীদ, রিসালাত, আখিরাত, মানহাজ, সালাফ দের নীতি সম্পর্কে আগে আকিদার উপর কারা বক্তব্য দিচ্ছে? অনেকে বলে যে আকিদাই তো ফেক, আকিদা শব্দই তো কোরআন হাদিসে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের আকিদা বলছে না অনেকে? আকিদাই নেই, অথচ দাওয়াত হলো আকিদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কি আগে সালাতের আহ্বান করেছেন? সিয়ামের আহ্বান করেছেন? হজের আহ্বান করেছেন? আগে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মূর্তি ভাঙার কথা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে কথা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সেকুলারিজমের বিরুদ্ধে কথা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কমিউনিজমের বিরুদ্ধে কথা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমাজের বাপ দাতার রজম রেওয়াজ রীতির সবার বিরুদ্ধে কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত হলো আকীদার দাওয়াত। দীর্ঘ 13 বছর দাওয়াত দিয়েছেন। এরপর তো মদিনাতে গিয়ে হজ, মদিনাতে গিয়ে সিয়াম, মদিনাতে গিয়ে যাকাত, এগুলো তো পরে। আগে ভিত্তি হলো ঈমানের, ইসলামের, এরপর ভিন্ন কিছু। কবরের প্রথম প্রশ্ন কি? আকীদার উপর না? রবের পরিচয় আকীদার উপর, ইসলামের পরিচয় আকীদার উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কিন্তু আমল সম্পর্কে কোনো প্রশ্ন আছে? মান রব্বুকা, আকীদা। দিনুকা, তোমার দিন কি? কোনটাকে দিন মনে করেছো? যাকে পাঠানো হয়েছে তিনি কে? কার আদর্শ ভালো লেগেছিল তোমার কাছে? সবটাই আকীদা। এখানে কিন্তু তুমি সালাত পড়েছো কিনা, তুমি দাড়ি রেখেছো কিনা, তুমি সিয়াম পালন করেছো কিনা, তুমি ভাত খেয়েছো না গোশত খেয়েছো না বিরিয়ানি খেয়েছো, তুমি তাহাজ্জুদ কয় রাতে পড়েছো, তুমি নফল সিয়াম কত রাকাতে পড়েছো, জি না। কবর এগুলো প্রশ্নে, কবরের প্রথম প্রশ্ন আকীদা। এজন্য আকীদা আগে মজবুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলেছেন, মানে মাতা, যে ব্যক্তি মারা গেল লা ইশরিক বিল্লাহি শাইআ, সে শিরক করেনি, তার মধ্যে ছিল না, এমন অবস্থায় মারা গেছে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। বিচারের মাঠে কারো যদি তাওহীদ ঠিক থাকে, আর যদি আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে হাজির হয়, আল্লাহ আসমান জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে হাজির হয়ে তাকে ক্ষমা করে জান্নাতে দিবে। আল্লাহ তাওহীদকে এত ভালোবাসে, আল্লাহ তাওহীদবাদী বান্দাদের এত মহব্বত করে। আর আগে আমরা ফাজাইল নিয়ে, আগে আমরা আমল নিয়ে ব্যস্ত, আকীদার কোনো খোঁজ খবর নাই। কাজে প্রকৃত তাওহীদের দাওয়াত হবে, প্রকৃত তাবলীগ আহ্বান আল্লাহ সর্বপ্রথম কিসের দিকে? আকীদার দিকে, এরপর আমল। 5 নাম্বার, প্রকৃত তাওহীদ পন্থী, প্রকৃত আহ্বান আল্লাহর দিকে হবে মধ্যমপন্থী ভাবে, না খারিজি না মুরজিয়া, চরমপন্থীও না আবার শৈথিল্যবাদীও না। একদল বলতেছে কাবিরা গুনাহ তো আপনি জাহান্নামে চলে গেছেন, আর একদল বলতেছে জিনা করলেও আপনার ঈমান হলো আবু বকরের ঈমানের মতো ঈমান। নাউযুবিল্লাহ। কালেমা পড়েছেন তো জান্নাতে প্রবেশ করেছেন। এই দুই ঈমানই বাতিল। ঈমান হবে মধ্যমপন্থী। কাবিরা গুনাহগার পূর্ণাঙ্গ কাবিরা গুনাহ পার কাফেরও না। যারা কাবিরা গুনাহ করে তারা কিন্তু কাফের নয়, তারা ফাসিক, তারা পাপিষ্ঠ। তাদেরকে ইসলাম থেকে বের করা যাবে না। একটা বট গাছ, একটা নারিকেল গাছ যদি ঝড়ে নারিকেলের মাথাটা ভেঙে পড়ে যায়, শুধু গাছটা যদি থাকে, এরপর ওটা কি? নারিকেল গাছ, তাই না? ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে,
তাহলে আমল একটু 19-20 করেছে, বলছে এ অমুক এ জাহান্নামী, একজন দিচ্ছেন জাহান্নামী ঠিকাদারি নিয়েছে, এ জাহান্নামী ও জাহান্নামী বলছে। আরেকদল মুরজিয়ে সব করা যাবে, গাজাও টানা যাবে, আবার সালাতও পড়া যাবে, কলব পরিষ্কার হলেই সবকিছু চলবে। এই মুরজি আকীদা এবং খারিজি আকীদা পরিত্যাগ করে মধ্যমপন্থী আকীদার পথে কিন্তু তাবলীগ, এটা 5 নম্বর শর্ত। 6 নম্বর হলো প্রকৃত আহ্বান হবে দলিল ভিত্তিক, দাবি ভিত্তিক নয়। আহ্বান হবে কি ভিত্তিক? দলিল ভিত্তিক, দাবি, এই জায়গাটা আমার না, এই এভিডেন্সটা এই জায়গা, এই জায়গাটা আমার না, এভিডেন্সটা এই জায়গার, এই জায়গাটা আমার না, এভিডেন্সটাই এই জায়গার কথা বলবে। এটা আমার নাকি আপনার, কে কথা বলবে? দলিল কথা বলবে। কাজে আমার তাবলীগ যতটুকু করব, যে পরিমাণ করব, আমি মানুষকে যতটুকু আহ্বান করব, যে পরিমাণ আহ্বান করব, এটা দাবির আহ্বান নয়, এটা যুক্তির আহ্বান নয়, এটা বাপদাদার আহ্বান নয়, এটা বেশি ভাই মানুষের আহ্বান নয়, এটা আলেম ওলামার আহ্বান নয়, এটা হলো স্রেফ দলিলের আহ্বান। এর দাগ নাম্বার খতিয়ান আর সিএস কওলা পরসা ঢাকঢাতি কি লেখা আছে, যা লেখা আছে ওইটাই রায়, যা লেখা আছে ওইটাই চূড়ান্ত। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আর পুরোটার হেফাজতকারী কে? আল্লাহ। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ তাআলা বলছে। এরপর 7 নাম্বার হলো প্রকৃত দাওয়াত হবে জানা ইসলাম প্রচার করা, অজানা ইসলাম নয়, যেটা যতটুকু জানেন। আল্লাহ তাআলা বলছে সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19, ফা'লাম, আগে জানো। সহিহ বুখারীতে একটা বাব আছে, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, কথা বলা ও আমলের আগে জ্ঞান। তাহলে যতটুকু বলবো, যতটুকু আমল করব, যতটুকু মানুষকে আহ্বান করব, সবার আগে কাকে জানতে হবে? যে আহ্বান করছে তাকে জানতে হবে। ক্লিয়ার কনসেপ্ট। আমি যে মানুষকে এই কথাটাই বলবো, আমি কি আদৌ এই বিষয়ে জানি, নাকি একজনের কাছ থেকে শুনে বলতেছি? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামি'a, একজন ব্যক্তি মিথ্যুক, এটার জন্য এতটুকুই যথেষ্ট, মানুষ যা বলে ওটাই বলে আরেকজনকে বলে দেয়। ওই যে অমুকের কাছ থেকে শুনেছি, ওই বক্তব্যে দেখেছি, ওই ফেসবুকে শুনেছি, ওই ইউটিউবে শুনেছি। ইউটিউব ফেসবুক দলিল না। যতটুকু প্রচার করব অ্যাজ এ পার্সন হিসেবে, এতটুকুর দায়িত্বশীলতার সঙ্গে প্রচার করতে হবে। বলবেন না যখন ধরলে বলবে না ভাই এটা এভিডেন্স করে, ভাই দাঁড়ান হুজুরকে ফোন দিই, জি না, তাহলে আপনি দাওয়াত দিলেন কেন? তাহলে হুজুরকে দাওয়াত দিতে বলেন, আপনি দাওয়াত দিলেন কেন? যতটুকু আহ্বান করবেন এতটুকু দলিল ভিত্তিক হতে হবে, না হলে বিপদে পড়ে যাব। সর্বশেষ আজকের আলোচনায় যে প্রকৃত তাবলীগ মানুষকে সর্বদা শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সতর্ক করে, কেননা মানুষের আমলকে, মানুষের ঈমানকে ধ্বংস করে। সর্বোচ্চ বিধ্বংসী আমল হলো দুইটা, একটার নাম হলো শিরিক, আর একটার নাম হলো বেদাত। শিরিক মানুষের অতীতের নেকিগুলোকে ধ্বংস করে দেয়, সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়। আর বেদাত মানুষের আগামী দিনের কর্মগুলোকে নিষ্ফল করে দেয়। যা করতেছেন ধ্বংস হচ্ছে বেদাত করার কারণে, নতুন পদ্ধতিতে ইসলামকে মেনে চলার কারণে। আল্লাহ তাআলা জানেন এই জাতীয় এই 8টা কথা বললাম। একটা হলো কোরআন সুন্নাহর একটা পথের দিকে আহ্বান, 2 নাম্বার হলো ওহী ভিত্তিক, 3 নাম্বার হলো জেল জুলুম নির্যাতনের মেজাজ নিয়ে দাওয়াতের কাজ করতে হবে, 4 নাম্বার হলো আগে আকীদার সংশোধনের আহ্বান করতে হবে, 5 নাম্বার হলো যে মধ্যমপন্থী আহ্বান হতে হবে, এরপর 6 নাম্বার হলো দলিল ভিত্তিক ইসলামের কথা বলতে হবে, 7 নাম্বার হলো যতটুকু জানেন এতটুকু প্রচার করতে হবে, 8 নাম্বার হলো মানুষকে সর্বদা শিরিক এবং বেদাতের বিপক্ষে মানুষকে সতর্ক সাবধান করতে হবে। এরপর আজকের আলোচনার 4 নাম্বার বিষয় ভিত্তিক আলোচনা হলো এই দাওয়াতি কাজের মাধ্যম কি কি। এখন মনে করলাম যে হ্যাঁ, এই 8টি বিষয় আমি মেনে চলবো, আমার দাওয়াত ওহী ভিত্তিক হবে, আমার দাওয়াত একটা পথের হবে, আমার দাওয়াত মধ্যমপন্থী হবে, আমার দাওয়াত যেটা যেটা নিজে জানি এটার হবে, আমার দাওয়াত মানুষকে শিরক বেদাতের বিরুদ্ধে সতর্কতার কারণে হবে। এটা জানার পর এখন আপনি দাওয়াত দিবেন। দাওয়াতের অনেকগুলো মাধ্যম আছে। সর্বপ্রথম মাধ্যম, 5টা মাধ্যমের কথা বলবো। 1, নিজের আখলাক। আমি দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম। আমাকে দেখে মানুষ দাওয়াত খাবে, আমাকে দেখেই মানুষ ইসলামের দিকে উদ্বুদ্ধ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মানুষ আসেনি, চরিত্র দিয়ে তিনি মানুষকে পরিবর্তন করেছেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্র অধিকারী। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 আল্লাহ তাআলা বলছে, তাই যে উত্তম আচরণ দিয়ে সহিহ বুখারী কিতাবুত তাহারাতের 220 নম্বর হাদিস, একজন ব্যক্তি মসজিদে নববীতে প্রস্রাব করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমাইক ব্যবহার করেছেন, লোকটা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা হলো আচরণ।
আপনি নিজে কখনো ওঠেন না ফজরের সালাতে, আপনার ছেলে কি মুসল্লি হবে ফজরের? হবে? আপনি 5 ওয়াক্ত সালাতের মধ্যে 4 ওয়াক্ত বাড়িতে পড়েন, তো আপনার সন্তান তো ঘর কোণে নামাজি হবে, ও মসজিদের এসে মুসল্লি হবে না। আপনি সমানে রাত দিন দাঁড়িয়েছেন, আপনার ছোট্ট সন্তানটা আপনাকে দেখে কি শিখবে? তাহলে আমি হলাম ইসলামের উত্তম নমুনা, আমি হলাম ইসলামের উত্তম নমুনা। কাজে প্রত্যেকেই নিজেকে আদর্শ 3.5 হাত বডিকে দাওয়াতের মাধ্যম বানান। আপনার অ্যাটিটিউড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বিহেভিয়ার, আপনার মানুষের সঙ্গে কনভারসেশন সবটাই যাতে ইনভাইট করে কিসের দিকে? ইসলামের দিকে। আপনার আচরণের কারণে যাতে মানুষের কিউরিওসিটি জাগে, ভাই এই বিষয়টা জানতে চাই, ভাই আপনি এটা কিভাবে করেন, আপনি ফ্যামিলিটার তালিম কিভাবে দিচ্ছেন, তার মধ্যে অর্থাৎ আপনি নিজেই একটা দাওয়াত, আপনি নিজেই একটা দাওয়াত হয়ে যান। এটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ও আনফুসাকুম, আগে নিজেকে বাঁচান। কাজে নিজেকে বাঁচাতে গেলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। 2 নম্বর জবান। এই আল্লাহ মুখ দিয়েছে, এই মুখ দিয়ে মানুষকে ইনভাইট করবেন। আল্লামাহুল বায়ান, দাওয়াতের 2 নম্বর মাধ্যম হলো মুখে বলা। ভাই আসেন সালাতে যাই, ভাই আসেন একটু দাওয়াতের কাজ করি, ভাই আসেন একটা প্রোগ্রাম করি, ভাই আসেন একটা কনফারেন্স করি, ভাই আসেন একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান তৈরি করি। এই যে ইনভাইট গুলো, এগুলো কি দিয়ে? জবান দিয়ে। এই কথা বলার শক্তি দিয়ে আল্লাহর পথে আমরা দাওয়াত দিতে পারবো। 3 নাম্বার হলো লিখনি। এই বই, আজকে অনেক বাংলাদেশের বড় বড় রাইটার আছে যারা প্রায় 100 বই লিখেছে, কেউ অনুবাদ করেছে, 500-700 বইয়ের সম্পাদকীয় করেছে না? বড় বড় আলেমরা 500-700 বই পর্যন্ত অনেকে লিখে গেছে। তো তাদের এই লিখনির খেদমত এখনো আছে না নেই? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এই যে বড় বড় মুহাদ্দিসগণ লিখনির মাধ্যমে হাদিসগুলো সংকলন করেছেন, তারা কবরে বসে, কারো কবরে শুয়ে, তাদের কবরে যেভাবে আল্লাহ রেখেছে ওইভাবে তারা নেকি পাচ্ছে না? এই যে এটা লিখনির মাধ্যমে দ্বীনের খেদমত, এটা হলো সাদকায়ে জারিয়া, যেটা সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি 204 নম্বর হাদিস। এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া একটা অন্যতম মাধ্যম হবে যদি আপনি লিখে কিছু করে যান, অথবা আরেকজনের লেখা বই আরেকজনকে দিলেন। আপনি লিখতে পারেন না, কিন্তু 10টা বই এবার রমাজানে মনে করলেন যে এবার 10,000 টাকার বই আমি বিতরণ করবো, আকীদার উপর, সিয়ামের উপর, হজের উপর, যাকাতের উপর, বিভিন্ন বই আপনি নির্বাচন করে বিতরণ করেন। ওই বইটা যতদিন থাকবে মানুষ পড়বে, যে বিতরণ করেছে সে নেকি পাবে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো জামাতবদ্ধ দাওয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা ঐক্যবদ্ধভাবে শিলা ঢালা প্রাচীরের মতো আল্লাহর পথে সংগ্রাম করে। আপনি একা গান বাজনা বন্ধ করতে গ্রামে পারবেন না, কিন্তু 20 জন যদি মুরব্বী আর 10 জন যুবক যদি গিয়ে বাধা দেন, মানুষ শুনবে না? ইট ইনফ্যাক্ট আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। ঐক্যবদ্ধ তার মধ্যেই রয়েছে রহমত, আর বিচ্ছিন্নতার মধ্যেই রয়েছে লানত, মানে ক্ষতি। এজন্য জামাতবদ্ধ দাওয়াত, একতাবদ্ধ দাওয়াত বেশি ইফেক্টেড, বেশি গুরুত্বপূর্ণ একাকী দাওয়াতের চেয়ে। অবশ্যই নিঃসন্দেহে জামাতবদ্ধ দাওয়াত বেশি ফলপ্রসূ। এই মসজিদটা কি একা পরিচালিত হয়? একটা কমিটি আছে, একটা কমিটি আছে। এই কমিটি ছাড়া একাই যদি একজন সেক্রেটারি, ওই সভাপতি, উনি ক্যাশিয়ার, উনি ফ্যান লাগাবে, উনি টাইলস লাগাবে, একাই যদি করতে চায় সম্ভব নয়। এর জন্য কেউ ক্যাশিয়ার, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ আলোচক, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ এরকম পুরস্কারের কর্মী, বিভিন্ন জন মিলে ঐক্যবদ্ধ একটা মসজিদ পরিচালিত হয়। এমনিতে এত সুন্দর জায়গা আপনি বসে নেই, এটা তো ময়লা পড়েছিল, 1 সপ্তাহে আপনি আসেন নাই, এগুলো কন্টিনিউ দেখার আরেকজন ছিলেন নাম জামাত। প্রতিটা জিনিস যেখানে জামাত ওখানে রহমত। সর্বশেষ আজকের আলোচনায় সেটা হলো যে অনলাইন দাওয়াতের একটা সবচেয়ে বড় মাধ্যম কি? অনলাইন। এই অনলাইনের মাধ্যমে মানুষ দূর দূরান্ত থেকে ইসলামের দাওয়াতগুলো গ্রহণ করছে। অনেকে বলছে যে আমি অনেক দূর থেকে দাওয়াত পেয়েছি, আমি দেশের সহিহ আকীদার দাওয়াত পাইনি। পাইছি কোথায়? বাইরে। গতকালকে একজন ইউরোপ থেকে ফোন দিয়েছে, গ্রিসে, উনি কঠোর মাযহাবী, ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে তিনি সালাফি হয়ে গেছেন। এই যে মানুষের পরিবর্তন হচ্ছে, ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনে বাংলা ভাষা, ইংরেজিতে অনুবাদ করে, বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি দিনের ইনভাইট পাচ্ছে না? কুড়ে ঘরে ঢুকে যাচ্ছে, রাজপ্রাসাদে ঢুকে যাচ্ছে, নাস্তিক ওর ছেলে আস্তিক হয়ে বের হয়ে যাচ্ছে।
এটা কিসের কারণে? এই অনলাইনের কারণে। এই যে আমরা এখানে কথা বলতেছি, এখানে মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হচ্ছে। এই অনলাইন, এই যুগটাকে প্রত্যেকের কাজে লাগানো উচিত। আপনার একটা স্মার্টফোন আছে মানে কি আপনি অনলাইনের দাওয়াতের একটা বড় অংশ হতে পারেন। আপনার একটা সময় আপনি ফেসবুকে একটা আয়াত পোস্ট করতে পারেন, কোন একজন স্কলারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করতে পারেন। আপনার দেখে 10 জন মানুষ, আপনার ফ্রেন্ড যারা দেখলো, 20 জন মানুষ দেখলো, শুনে তারা উপকৃত হলো। ওই শোনাটা হয়তো সে জীবনে শোনে নাই। এরকম কত ফোন আমরা দেশ এবং দেশের বাইরে থেকে পাই যে ভাই আপনাদের এই আলোচনা শোনার পরে, আপনাদের এই আলোচনার দলিল মেলানোর পরে আমরা আমাদের সালাতকে, আমরা আমাদের আকীদা আমলকে পরিবর্তন করেছি। এটা কিসের মাধ্যমে? আমার কি গ্রিসে যাওয়া সম্ভব? আমার কি ইউরোপে যাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদের কথা বা আমাদের বড় বড় স্কলারদের কথা সেখানে চলে যাওয়ার কারণে সেখানকার মানুষ আজকে এই বেড়ার দাওয়াত পেয়ে ওখানে সহিহ আকীদা গ্রহণ করতেছে। এই জন্য আমরা প্রত্যেকটা জিনিসকে যেন কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন।